প্রবলেমটা দেখো, এসএসসি জিডি 2025 এর এক্সাম এসেছিল। প্রবলেমটা দিল স্কোয়ার প্লাস কিছু একটা পার্সেন্টেজ ইকুয়াল টু, এখানে কোশ্চেন মার্ক দিল প্লাস 24 ইন্টু 4.156, অর্থাৎ এই লেফট সাইডটা রাইট সাইডের সাথে ইকুয়াল যদি হতে হয় তাহলে এই জায়গায় তোমাকে কত বসাতে হবে, এবং এর অ্যান্সার এই রকম বড় বড় পয়েন্টে দেওয়া আছে। তার মানে তুমি কি ভাবছো যে এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমার 5 থেকে 7 মিনিট টাইম লেগে যাবে, কারণ এত বড় বড় ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তো দেখো, তুমি কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রবলেমের অ্যান্সার কিন্তু তুমি বলে দেবে, জাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে জানতে হবে ডিজিটাল সাম। সো দেখো আমরা অ্যাপ্লাই করছি 7, 3, 10 আর 1, 11। সো 11 এর ডিজিটাল সাম হয় 2, সো 2 স্কয়ার ইকুয়াল টু 4, সো এটা ডিজিটাল সাম হলো 4, প্লাস 4, 7, 11 এর ডিজিটাল সাম হলো 2 অফ মানে মাল্টিপ্লাই, আর এইটা ডিজিটাল সাম হবে 8, 1, 9 ক্যান্সেল, 4 আর 2 6, সো ইনটু 6। সো এখান থেকে তুমি পাচ্ছ এটা 4 প্লাস 6 ইনটু 2 হলো 12 এর ডিজিটাল সাম হয় 3, সো 4 প্লাস 3 এই টোটালটা ডিজিটাল সাম হলো 7। এবং রাইট সাইডেও তাহলে তোমাকে ডিজিটাল সাম 7 নিয়ে আসতে হবে, আর আছে কতটা ডিজিটাল সাম সেটা আগে দেখে নিই। 4, 2, 6 ইনটু এখানে কত পাবে 4, 1, 5, 5, 5, 10, 10 এর ডিজিটাল সাম হয় 1, 1 আর 6 ডিজিটাল সাম হলো 7, সো 4, 6 ইনটু 7, 6 ইনটু 7 হয় 42, সো 42 এর ডিজিটাল সাম 4 প্লাস 2 করলে 6, অর্থাৎ এই পার্টটার ডিজিটাল সাম হলো 6। সো এখানে তোমাকে কত নিতে হবে, এখানে এর মধ্যে সেই অপশনটা হবে যার ডিজিটাল সাম 1 আসবে, তবেই তো 6 আর 1 7 হবে। এখন দেখে নিই এইগুলোর মধ্যে কার ডিজিটাল সাম 1 আসে। এ তে যাই, 8, 7, 15 যোগ করলে হয় 15, 15 এর ডিজিটাল সাম হলো 6, 6, 6, 12, 12 এর ডিজিটাল সাম হয় 3, সো 3 আর 1 4, 4 আর 6 10, 10 এর ডিজিটাল সাম হয় 1, সো অপশন এটা হয়ে গেল কারেক্ট। এখানেও ডিজিটাল সাম 1 এলো, এখানেও ডিজিটাল সাম 1 এলো। সো এইরকম ম্যাথামেটিক্সের শর্টকাট ট্রিক শিখতে গেলে অতি অবশ্যই আমাদের ফেসবুক গণিত চর্চা এবং ইউটিউব চ্যানেল গণিত চর্চাকে ফলো করে রাখো।